হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনারা কিভাবে ইজিলি ইলিস্ট্রেটর দিয়ে, অ্যাডোবি ইলিস্ট্রেটর দিয়ে একটা ছবিতে শ্যাডো ক্রিয়েট করতে পারেন সেটা শেখাবো। ঠিক আছে, আমরা তো অনেকেই জানি যে হচ্ছে আহ, মাঝে মাঝে আমাদের বাইরে আমাদের অনেক রিকোয়ারমেন্টস দেয় যে আমাদের শ্যাডো বানাই দিতে হবে বা একটা ছবির পিছনে শ্যাডো কিভাবে ক্রিয়েট করব। সেগুলো না অনেক কোশ্চেন থাকে। তো আজকে আমরা ইজিলি মাত্র 2-3 মিনিটের মধ্যে কিভাবে আপনি একটা শ্যাডো বানাইতে পারবেন একটা ছবি থেকে সেটা শিখাই দেবো। তো এর জন্য প্রথমে আমি একটা ছবি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি ছবিটাকে জাস্ট এখন আমার ইলাস্ট্রেটর ওপেন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে একটা ভেক্টর একটা ছবি ডাউনলোড করে নিছি, এটাতে আমরা এখন আজকে শ্যাডো ক্রিয়েট করব। তো আমি এটা কিভাবে ক্রিয়েট করব সেটাই এখন দেখি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে ইলাস্ট্রেটরের যেখানে কিছু আপনার লেয়ারের একটা পার্ট আছে। ঠিক আছে, আমরা যদি এই ছোট্ট একটা রাইট চিহ্নতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আর আমাদের দুইটা এখানে, একটা এই যে হোয়াইট এটা এই লেয়ারটা, একটা হচ্ছে ছবির এই লেয়ারটা, এই দুটো মিলে একটা লেয়ার ক্রিয়েট করছে। তো আমরা প্রথমে করব কি, আমরা আমাদের যে এই যে সাদা লেয়ারটা এটাকে আমরা এখান থেকে লক করে রাখবো যেন আমরা এটা মুভ না হয়ে যায়। না হলে দেখেন আনলক থাকলে এটা ইজিলি আমরা সরাইলে মুভ হয়ে যাবে, আমাদের কাজ করতে সমস্যা হবে। তাই আমরা এটাকে এখান থেকে লক করে রাখবো। লক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই একটা ভেক্টর ইমেজ। এই ইমেজটাকে এখন আমরা কিভাবে এটাকে আমরা শ্যাডো ক্রিয়েট করব সেটাই দেখবো। তো আমরা ইমেজটাকে একটু বাম দিকে সরাই নিই মাউস দিয়ে। আনার পরে এখন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে একবার ক্লিক করে দেন আবার কন্ট্রোল বি দিব। তাহলে হবে কি, ইমেজটার পিছনে আরেকটা ইমেজ, সেম ইমেজ কপি পেস্ট হয়ে যাবে। এই দেখেন আপনারা এখানে একটা লেয়ার ছিল এখন আরেকটা লেয়ার হয়ে গেছে। আমি যদি আপনাকে এটা সরাই দেখাই, এই দেখেন আর একটা ছবি। বুঝতে পারছেন? তাহলে যে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে এটাকে ইমেজটা ঠিক পিছনে আমরা পেস্ট করে নিব। এখন আমরা এই ইমেজটাকে এইভাবেই রাখবো। আমরা উপরের ইমেজটা সিলেক্ট করে এই যে এখান থেকে লক করে রাখবো। আমরা শুধু এখন দেখেন এই একটা ইমেজ যেটাকে আমরা এখন শ্যাডো বানাবো, এই ইমেজটা নিয়ে এখন আমরা কাজ করবো। আমাদের কাজ এখন এই ইমেজটা নিয়ে। আমাদের এই ইমেজ কিন্তু আমরা এখন সিলেক্ট করতে পারতেছি না, কারণ আমরা যদি শ্যাডো বানাতে চাই তখন আমাদের যদি এই ইমেজটা নড়াচড়া করে তাহলে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা আগে লক করে রাখবো। এখন আমরা আমাদের ইমেজটাকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে এখন আমরা করবো এটাকে সিলেক্ট করে এই যে আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক উঠে আছে, মানে আমরা এখন এটাকে ফিল কালার করে ব্ল্যাক করে দিব। এখানে ডাবল ক্লিক করলে এই যে আমাদের কালার প্যালেটটা চলে আসলো, আমরা এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে ওকে দিয়ে দিব। এখন আমাদের হলো কি, এই যে আমাদের এখানে যে শ্যাডো ইমেজটা ওইটা হচ্ছে আমাদের ব্ল্যাক হয়ে গিয়েছে, আমরা এখান থেকে আই ক্লিক করে দেখতে পারলাম। তো এখন আমরা করব কি, এটাকে সিলেক্ট করে বামে নিয়ে আসে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এখানে একটা শ্যাডোর মতো একটা ইমেজ, একটা ব্ল্যাক কালার ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আবার পিছনে দিচ্ছি। এবার আমরা কিভাবে এটা থেকে শ্যাডো বানাবো, এটার জন্য আমরা ই ক্লিক করব। কিবোর্ডে ই ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই একটা ফ্রি ট্রান্সফর্ম টুল চলে আসছে। এখন আমরা কিভাবে এই ট্রান্সফর্ম টুলটাকে ইউজ করব, এটার জন্য আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে ই ক্লিক করার পরে আমাদের যে টুলটা আসবে এইটার এখানে আপনারা দেখতে পারবেন, আমি একটু জুম করে দেখাই। জুম করে দেখলে আপনারা এই দেখেন একটা ছোট্ট একটা ডট, একটা গ্রিন কালার, এইটাকে আমরা একদম নিচে নিয়ে আসব। আমরা পায়ের এখানে রেখে দিব। এতে হবে কি, আমাদের যে টুলটা এটা তাহলে আমাদের পা থেকে আমরা শ্যাডোটাকে নড়াচড়া করাতে পারবো, মানে এদিক থেকে, না হলে আমাদের পুরো শ্যাডোটা ঘুরে যাবে। তো এখন আমরা আমাদের এই শ্যাডোটাকে নিজের সুবিধা মতো এই যে এখানে আপনারা কার্সর দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে আমরা নড়াচড়া করাতে পারবো। আমরা আমাদের সুবিধা মতো একটা দেই শ্যাডো করে নেই, দেখি কিরকম হয়।
আমরা যদি এদিকে দেই, আপনারা দেখতে পাচ্ছেন কি যে আমাদের কিন্তু শ্যাডো অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এই ইমেজটা একটা শ্যাডো অলরেডি বানিয়ে ফেলেছি। এখন তাহলে আমাদের কি শ্যাডোটা ক্রিয়েট না? এখন যদি চান আপনারা, তো আপনারা চাইলে এটাকে আরো একটু ছোট বড় বা আপনাদের হিসাব অনুযায়ী এটাকে চিকন লম্বা যেমন ইচ্ছা আপনারা করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এভাবে বেসিক্যালি আমরা খুব ইজিলি আমাদের শ্যাডো ক্রিয়েট করতে পারবো। এখন আমরা আমাদের এই যে গ্রুপ আনলক করে রেখেছিলাম লেয়ারগুলোকে, এগুলাকে আবার লক লেয়ারগুলোকে আনলক করে ফেলবো। এখন আমরা আমাদের এই দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে দুইটা একটা গ্রুপ হয়ে যাবে। সো দুইটাকে আমরা একসাথে এখন মুভ করতে পারবো। ঠিক আছে, আমরা যখন আমাদের বায়ারকে প্রেজেন্ট করব অবশ্যই আমরা গ্রুপ করে আমাদের যে ইমেজটা এটাকে বায়ারকে প্রেজেন্ট করব। এভাবেই বেসিক্যালি আমরা খুব ইজিলি আমাদের ইলাস্ট্রেটর থেকে একটা ইমেজের শ্যাডো বানাতে পারি।